আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি এবং বলে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো হিকমত জ্ঞান দান করার মালিক কে? তাহলে আল্লাহ আমরা বান্দাদেরকে হিকমত দিয়েছেন, সম্মান দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, মেধা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদের সমাজে যারা বিজ্ঞানী এরপরে যারা মেডিকেল সায়েন্স নিয়ে, মডার্ন সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তারা যারা ডাক্তার হয়েছেন, যারা বিজ্ঞানী হয়েছেন, এই ডাক্তার হওয়ার মেধা, বিজ্ঞানী হওয়ার মেধা দিয়েছেন জোরে বলেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ বিজ্ঞানী বানালেন, যে আল্লাহ ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, সে আল্লাহ দিলেন মেধা, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করব কি? আল্লাহর মেধা নিয়ে আমরা নাস্তিক হয়ে বসে আছি, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে কেমন হিকমত দান করলেন, কেমন প্রজ্ঞা দান করলেন। এই লোকমান হাকিম একদিন নৌকা দিয়ে কোনো এক সফরে যাচ্ছেন। সফরে যাবার সময় এই লোকমান হাকিমের সামনে বিবাহিত দম্পতি, স্বামী স্ত্রী, তাদের সঙ্গে ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চা নৌকার উপরে ওঠার পরে নদীর মাঝখানে যখন নৌকা পানির কারণে হেলে দুলে ডানে যায় বা ডান বাম কাতকুত করতেছে, এমন সময় লোকমান হাকিম তাকে দেখে বাচ্চা প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে। কোনো মতেই বাচ্চার কান্না থামতেছে না। বাচ্চার কান্না যখন থামে না, তখন বাবা মা অনেক চেষ্টা করে বাচ্চাকে কান্না থামানোর জন্য, কিন্তু কান্না কোনো মতেই থামে না, কান্না আরো বাড়তেছে। লোকমান হাকিম ওই বাচ্চার বাবা মাকে ডাক দিয়ে বলতেছে, আপনাদের সন্তানের কান্না যদি থামাইতে চান তাহলে সন্তানটা কয়েক সেকেন্ডের জন্য আমার হাতে দিয়া দেন। আমার হাতে দিয়া দিলে আপনার বাচ্চা কান্না অবশ্যই থেমে যাবে ইনশাআল্লাহ। এইবারে লোকমান হাকিমের হাতে জ্ঞান, আমি বুঝাইতে যাচ্ছি লোকমানকে আল্লাহ কেমন হিকমত, কেমন জ্ঞান প্রজ্ঞা দান করেছেন। এটা বাচ্চাকে যখন লোকমান হাকিমের হাতে দেওয়া হলো, বাচ্চাকে হাতে নেওয়ার পরে কান্না থামাবে কি? লোকমান হাকিম বাচ্চাকে নিয়ে নৌকার পাশে যায়া, নৌকার ধারিতে যায়া পানির মধ্যে চুবায়া দিছে। পানির মধ্যে কি করছে? চুবায়া দিছে। আচ্ছা বলেন তো, পানির মধ্যে যদি ছোট বাচ্চারা চুবায়া দেয়, বাচ্চার কান্না কমবে নাকি বাড়বে? পানির মধ্যে চুবায়া যেই না তুলছে, তোলার পরে বাচ্চা আগের চাইতে দ্বিগুণ স্পিডে কান্না শুরু করছে। এইবার বাচ্চার বাবা মা লোকমান হাকিমের কাছ থেকে খপ করে বাচ্চাকে টান দিয়ে নিয়ে নিছে। নেওয়ার পরে বলতেছে, দূর মিয়া, আপনি কি কান্না থামাবেন? কান্না তো আরো বাড়ায়া দিলেন, টেনশন তো আরো বাড়ায়া দিলেন, আপনার কান্না টানা থামানো লাগবে না, দেন তো বাচ্চা আমার হাতে দেন। রাগ করে যেই না বাচ্চাকে কোলে নিয়ে নিছে বাবা মা, অমনি কোলে নেওয়ার সাথে সাথে দেখতেছি বাচ্চার কান্না থেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট্ট বাচ্চার বাবা মা লোকমান হাকিমকে উদ্দেশ্য করে বলতেছে, আরে মিয়া, আমরা তো মনে করেছিলাম আমার বাচ্চা কান্না বেড়ে গেল, কিন্তু আপনি কি এমন ম্যাজিক করলেন? একটু আগে আমাদের কোলে যে পরিমাণ কান্নাকাটি করতেছিল, আমাদের কোলে আসার সাথে সাথে কান্না থেমে গেল। কি ম্যাজিক করেছেন একটু বলেন তো? লোকমান হাকিম বলতেছে, এটা কোনো ম্যাজিক না, এইটা হচ্ছে আপনার বাচ্চার একটা রোগ হয়েছিল। কি হয়েছিল? রোগ হয়েছিল। বাবা বলছে, রোগ মানে? তখন লোকমান হাকিম বলতেছিল, আপনার বাচ্চার একটা রোগ হয়েছিল, রোগের নাম হচ্ছে সুখে থাকতে ভূতে কিলাই। সুখে থাকতে ভূতে গেলাই। দুনিয়াতে একজন ছোট্ট বাচ্চার সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে বাবা মার কোল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা মার কোলে থেকে লোকমান হাকিম বোঝাচ্ছে, আপনাদের কোলে যখন বাচ্চা ছিল, নদীর পানির মধ্যে নৌকা যখন দুলতেছিল, তখন বাচ্চা ভয়ের কারণে কাঁদতেছিল। এখন আমি যখন ওই বাচ্চাকে কেড়ে নিলাম, নেওয়ার পরে পানির মধ্যে যখন চুবায়া দিলাম, চুবানোর পরে তুলার চুবিয়ে তারপরে যখনই উঠালাম, উঠানোর পরে যেই না আপনাদের কোলে গেছে, তখন বাচ্চা বুঝতে পারছে যে আমি এখন নিরাপদ স্থানে আছি। আবার যদি কাঁদি তাহলে ওই কালো লোকটা আবার আমার পানির মধ্যে চুবাবে। এজন্য আমি ওই বাচ্চার কান্না একদম থেমে গেছে। এই কান্নাটা থামায়া ওই দিনই লোকমান হাকিম জ্ঞানের একটা পরিচয় দিয়ে দিয়েছিলেন, হিকমতের একটা পরিচয় দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম এত জ্ঞানী ছিল। যুবক ভাইরা লক্ষ্য করেন, আমরা যখন এক জায়গায় হই, এক জায়গায় হলে এই যে মোবাইল, স্মার্টফোন আছে, এই যে গুলিকর মোলাম আছে না নাই? পাবজি, ফ্রি ফায়ার আছে না নাই? এগুলো নিয়ে যুবকরা পাগল হয়ে যায়। 2-3 জন একসাথে হলে আগের যুগে গল্প সল্প করতো, আর এখন মুরব্বী 3-4-5 জন যদি এক জায়গায় হয়, মহিলা যদি 3-4-5 জন এক জায়গায় হয়, তাহলে আমেরিকার গল্প ওখানে চলে আসে। মুরব্বী মহিলাও 2-3 জন এক জায়গায় হলে কার বউ নিয়ে কে চলে গেল, কার মেয়ের সঙ্গে কার ভাব, এই সেই যত গীবত আছে, যত পরনিন্দা পরচর্চা, 2-3 জন নারী আর পুরুষ এক জায়গায় হল, ওই জায়গায় আসে। জোরে বলেন ঠিক কিনা?
আমাদের সমাজের যুবকগুলা আগে কত সুন্দর এক জায়গায় বসলে ভালো ভালো কথাবার্তা গল্প সল্প করতো, আর এখন এক জায়গাতেই বসছে কিন্তু মোবাইলের মধ্যে ওই যে গুলিকর 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 মোল্লাম 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 এই যারা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম তিনি যখন মাঠের মধ্যে যেতেন ছাগল চড়াইতে, উটদুম্বা চড়াইতে, ছাগলগুলা উটদুম্বাগুলো মাঠের মধ্যে ছেড়ে দিতেন। ছেড়ে দেওয়ার পরে ছাগল উটদুম্বাগুলা সুন্দর করে মাঠের মধ্যে চড়াইতো, আর যেই রাখালগুলো অন্যান্য রাখালগুলো ছিল সবগুলা গুলিকর গুলিকর মোলাম মোলাম না করে হযরত লুকমান আলাইহিস সালামের কাছে এসে দাঁড়িয়ে যায়, বসে যায়। লুকমান আলাইহিস সালাম সুন্দর করে তাদের সামনে বক্তব্য স্থাপন করে, আল্লাহর একত্ববাদের দাওয়াত উপস্থাপন করে, আর তারা এগুলো মন্ত্র মুগ্ধের মতো শুনে এবং নিজের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়ায় গেল। এই লুকমানে হাকিম ছিল একজন গোলাম, কোন এক বাদশার রাখাল ছিল। এই বাদশার কাছে খবর চলে গেল, আপনি যে রাখালকে আপনার ভেড়া উটদুম্বা ছাগলগুলো চড়ানোর জন্য দেন, মাঠের মধ্যে সে তার ভেড়াগুলো ছেড়ে দেয়, ছাগলগুলো ছেড়ে দেয়, সবগুলো ঠিক মতো খায়, আর সব রাখালরা তার কাছে এসে তার কাছে দ্বীনের আল্লাহর একত্ববাদের দাওয়াত শুনে এবং মন্ত্র মুগ্ধের মতো তারা মুগ্ধতার সাথে তার দিকে চেয়ে থাকে। এত হিকমত, এত জ্ঞান। এরপরে যখন গল্প শেষ হয়ে যায়, ছাগলদের পেট ভরে যায়, তখন আপনি কাছে যাওয়া লাগে না, সবগুলো লুকমানে হাকিমের কাছে এসে উপস্থিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিকমতের কথা শোনার পরে এই লুকমান আলাইহিস সালামের কাছে ওই বাচ্চা আসলো। আসার পরে লোকমানকে ডাক দিয়ে বলে, লোকমান তোমার নাকি অনেক হিকমত, তাহলে তোমার হিকমতটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। হিকমতটা পরীক্ষা করবে এভাবে, তুমি একটু আমার যেই ছাগলগুলো তুমি চড়াইতে নিয়ে যাও, এই ছাগলগুলোর মধ্যে একটা ছাগলকে তুমি জবাহ করবা। জবাহ করার পরে ওই ছাগলের ভিতরকার সবচাইতে উৎকৃষ্ট ভালো যেই জিনিসটা, এটা তুমি আমার কাছে এনে দিবা। লোকমানে হাকিম ছাগলটা নিয়ে গেল, যাওয়ার পরে জবাহ করলো। জবাহ করার পরে ওই ছাগলের শরীর থেকে সবচাইতে ভালো এক টুকরা গোশত বের করে নিয়া আল্লাহর এই খাঁটি গোলাম, আল্লাহর ওয়ালি হযরত লুকমান আলাইহিস সালাম ছাগলের সবচাইতে দামি হৃৎপিণ্ড, হৃদয় বোঝেন তো, হৃৎপিণ্ড কল্পটা নিয়ে এলেন। নেওয়ার পরে বাচ্চার কাছে গিয়ে দিলেন। দেওয়ার কিছুদিন পরে বাচ্চা আবার বললেন, তুমি তো উৎকৃষ্ট ভালো জিনিসটা এনে দিলা, এবার ওই একটা ছাগল জবাহ করো। করার পরে ওই ছাগলের শরীরের সবচাইতে নিকৃষ্ট খারাপ বস্তুটা তুমি আমার কাছে এনে দাও। তারপরে আবারও লোকমানে হাকিম ছাগল জবাহ করলেন। করার পরে আবারও কল্পটাকে নিয়ে যাইয়া ওই বাচ্চার কাছে দিয়ে দিলেন। বাচ্চা অবাক হয়ে গেল, এই তোমার জ্ঞানের নমুনা। সবাই বলে, লোকমান তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি সেই রকম জ্ঞানের অধিকারী তুমি লোকমান, কিন্তু তুমি তো আসলে জ্ঞানী না, তুমি তো আসলে বোকা। কারণ আমি বললাম উৎকৃষ্ট জিনিস, তখনও তুমি এনে দিলা ছাগলের কল্প। আমি বললাম নিকৃষ্ট জিনিস, তখনও তুমি এনে দিলে ছাগলের কল্প। তাহলে এটা কেমনে হয়? প্রিয় ভাইরা, আসল কথা হচ্ছে এইটা, একজন প্রাণী শুধু নয়, আমরা মানুষদের মধ্যে শরীরে যত পার্টস গুলো আছে, যত বাসপাতি আছে, সবচাইতে দামি উৎকৃষ্ট ভালো জিনিস হলো আমাদের কল্প। আবার সবচাইতে নিকৃষ্ট খারাপ জিনিস হলো আমাদের কল্প। কারণ একটা মানুষ, আমার আপনার ভেতরের কল্পটাকে যদি আমি আপনি পরিষ্কার রাখতে পারি, তাহলে কল্প পরিষ্কারের কারণে দুনিয়া আমাদের পরিচ্ছন্ন, এবং ইবাদত আমল আল্লাহর প্রতি তাকওয়ার কারণে, কল্প পরিষ্কার থাকার কারণে আল্লাহ কল্প নিয়েই আমাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন মানুষের শরীরের মধ্যেকার কল্প যদি খারাপ হয়, কল্প যদি নিকৃষ্ট হয়, কল্প যদি দুনিয়ামুখী, দুনিয়া পূজারী হয়ে যায়, তাহলে এই মানুষের শরীরের সব পার্টস গুলোই সবগুলোই পচে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে, সবগুলোই খারাপ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এইটা বলেছিল কয়েক হাজার বছর আগে লুকমান আলাইহিস সালাম। এরপরে ১৫০০ বছর আগে আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাদান আলা ওয়াহিয়াল কলব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীও বলছে, মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত আছে, যেই গোশত হলে মানুষের শরীরের সব ভালো। মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত আছে, যেই গোশতের টুকরাটা যদি খারাপ হয়, মানুষের শরীরের সব খারাপ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ১০০০ বছর আগে কে বলেছিল? লুকমান আলাইহিস সালাম। আবার এখন থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলতেছেন যে একই কথা, ওই কলবি ভালো, কলবি খারাপ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, আল্লাহর কথা যারাই বলে তারা একই কথা বলে। একজন নবী এখন একটা বলে, পরে আরেকজন নবী এসে আরেকটা কথা বলে, এরকম কোনো সময় ঘটে না। প্রিয় ভাইয়েরা, বিজ্ঞানী কার্ল মার্কস নাম শুনেছেন আপনারা?
কার্ল মার্কস, সে তার থিওরি সে বলতেছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। কি সর্বস্ব জীব? মানুষ পেট সর্বস্ব জীব। তার কয়েক বছর পার হয়ে যেতে না যেতে আরেকজন বিজ্ঞানী আলফ্রেড, এই আলফ্রেড বলতেছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। নাউজুবিল্লাহ বলবেন না? এই আলফ্রেডের জামানাও চলে গেল, তারও কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী চলে আসলো, বিজ্ঞানীর নাম হচ্ছে ডারউইন। ডারউইন তার মতবাদ হচ্ছে মানুষ আসলে কোনো জীবই না, মানুষ ছিল বান্দর। জোরে বলেন কি? মানুষ কি? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ডারউইন বলছে বান্দর, কার্ল মার্কস বলছে মানুষ পেট সর্বস্ব জীব, এরপরে আলফ্রেড বলছে মানুষ সেক্স সর্বোচ্চ জীব, এরপরে ডারউইন বলছে মানুষ বান্দর। আসলে বিজ্ঞানীদের তথ্য, বিজ্ঞানীদের থিওরি এখন যেটা আছে 10 বছর 50 বছর পর চেঞ্জ হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, কোন পয়গম্বরের কথার সঙ্গে আরেকজন পয়গম্বরের কথার কোনো অমিল নাই, এক কিঞ্চিত পরিমাণ অমিল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম তিনি যে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম তিনিও সে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও সে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনিও সে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও সে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও সে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও সে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও সে আল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই একই আল্লাহর দাওয়াত দিয়েছেন। এক নবী যে বলেছেন জান্নাত আছে, সব নবী বলেছেন জান্নাত আছে। এক নবী বলেছেন জাহান্নাম আছে, সব নবী বলেছেন জাহান্নাম আছে। এক নবী বলেছেন কবরের মধ্যেকার কষ্ট আছে, আযাব আছে, সব নবী বলেছেন কবরের মধ্যেকার কষ্ট আছে, আযাব আছে। এক নবী বলেছেন পরকাল আছে, সব নবী বলেছেন পরকাল আছে। কোন নবীর সঙ্গে কোন নবীর কথায় কিঞ্চিত পরিমাণ অমিল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রশংসা বলছেন, যে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে সে বান্দা নিজের জন্যই কৃতজ্ঞতা করে, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় না, অকৃতজ্ঞ হয়, সেও যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং প্রশংসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এই কথাটা বলছেন। জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ এটাও বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সেই শুকরিয়াটা আল্লাহর জন্য নয়, বরং তার নিজের জন্যই। কারণ দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে, সব মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে মিছিল বের করে, আল্লাহর মনে ক্ষতি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আল্লাহর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। বরং যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করলো, আল্লাহ বলছেন সেই বান্দা কৃতজ্ঞতা নিজের জন্যই করলো। আর যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না, অকৃতজ্ঞ হলো, সে বান্দা জেনে রাখো আল্লাহ অভাব মুক্ত, আল্লাহর কৃতজ্ঞতা না করলেও আল্লাহর চলবে। আল্লাহ হলেন প্রশংসিত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন লোকমান আলাইহিস সালাম সুন্দর করে সন্তানদেরকে 10টা উপদেশ দিয়ে দিচ্ছেন। এই 10টা উপদেশের কথা বলে আজকের ওয়াজ শেষ করে দিব। কষ্ট হয় নাকি আপনাদের? শেষ করে দিব। 30-40 মিনিট থাকবেন তো? 11টা বেজে 21 মিনিট, 38-39 মিনিট হয়তোবা থাকবেন না, চলে যাবেন। কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো, তোলেন। লিল্লাহি তাকবীর। এভাবে হবে না, হাত নামান। অর্ধেক, সামনের অর্ধেক তোলেন। মুরব্বি আপনি দেখবেন কার আওয়াজ বেশি হয়। সামনের অর্ধেক তোলেন, জোরে আওয়াজ দেবেন, ঘুম যাতে কেটে যায়, অলসতা দূর হয়ে যায়। মাহফিল তো প্রতিদিন হবে না, আজকে আছে কালকে নাই, 1 বছর পরে আবার হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আচ্ছা নামান, পিছনেরটা নামান, পিছনের গুলো তোলেন। লিল্লাহি তাকবীর। মুরব্বি কে ফার্স্ট, সামনের গুলো না পিছনের গুলো? এই যে দেখেন পিছনের গুলা বলতেছেন, পিছনের গুলা মুরব্বি বললেন সামনের গুলা। ওনার রায় মানছেন তো? ওনার রায় মানেন নাই? আচ্ছা, উনি এলাকার মানুষ, সামনে আবার জামাই টামাই থাকতে পারে, এজন্য ফার্স্ট করে দিল নাকি? আচ্ছা, উনি এলাকার মানুষ, আমি যদি সানি বিচার করে দিই তাহলে মানবেন তো নাকি? আচ্ছা, তাহলে এবার পিছনের গুলা মনে আগে গুরুত্ব দিয়ে আওয়াজ দেন না, একটু জোরে আওয়াজ দেবেন। এবার জোরে পিছনের অর্ধেকটা তোলেন। লিল্লাহি তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ, নামান। এবার সামনের অর্ধেকটা তোলেন। এবার আমি সানি বিচার করে দেব, সানি রায় দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ, মুরব্বির রায় আপনারা মানেন না, এবার আমি রায় দিলে মানবেন তো? আমার রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম। এবার সমস্যা নাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে উপদেশ দিয়েছেন কয়টা?
জোরে বলেন কয়টা? 10টা। এই 10টা উপদেশ আজকে সংক্ষিপ্ত আকারে শুনবো, জানবো, তারপরে এটা মুখস্থ করে বাসায় নিয়ে আমাদের সন্তানদেরকে উপদেশ দিয়ে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তারপরে আপনাদের ছুটি। কোরআন থেকে জানবো কয়টা উপদেশ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন সূরা লুকমান আয়াত নাম্বার 13, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো যখন লুকমান তার সন্তানদেরকে বলেছিল, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার পুত্ররা রে, তোমরা শোনো, হে আমার বৎস, আল্লাহর সঙ্গে কোন মানুষকে তোমরা শরীক করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, শরীক বানায়ও না। বলছেন কে? লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে বলছেন। এটা আল্লাহর পছন্দ হয়ে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার উপদেশ সন্তানদেরকে লুকমান আলাইহিস সালাম বলছেন যে বাবারা, ইয়া বুনাইয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া বুনাইয়া না বলে ইয়া ইবনিয়া, ইবনে না বলে আল্লাহ রাব্বুল আলামিন বুনাইয়া কেন বললেন? ইয়া বুনাইয়া শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, লুকমান তার সন্তানদেরকে বুঝাচ্ছেন যে বাবারা, এখানে শুধু যদি ইয়া ইবনিয়া বলতো তাহলে সন্তানদেরকে বোঝাতো, কিন্তু বুনাইয়া শব্দটা এত সুন্দর, এই শব্দটা দিয়ে উনি সন্তানদেরকে বলছেন আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার প্রিয় সন্তানেরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আপনি যদি আপনার সন্তানের সামনে যা রূঢ় ভাষায় রাগ করে যদি কোনো কথা বলেন, তাহলে আপনি তাকে রাগ দিয়ে রূঢ় ভাষায় কোনো আদেশ উপদেশ দিলে সেইটা সেই সন্তান ভালো চোখে ভালোভাবে নেবে না। যদি লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে শুধু বলতো ইয়া ইবনিয়া, হে আমার বৎস, হে আমার পুত্ররা, তোমরা শোনো, তোমাদেরকে উপদেশটা দিলাম, তোমরা আল্লাহর সাথে কাউরে শরীক করো না, এ কথা না বলে আরেকটু মিষ্টি স্বরে আরেকটু সুন্দর করে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার পুত্ররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকেই তোমরা শরীক করিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য প্রথম কথা হচ্ছে আমরা সন্তানদের সামনে যখন উপদেশ দেব মিষ্টি করে সুন্দর করে দেব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই পরশ পাথর ছিলেন, তার কাছে কাফেররা যখনই আসতো তার কথা শুনে, তার মুখে তার ভাষা বাক্য শুনে, তার মিষ্টি কথাগুলো শুনে মন্ত্রমুগ্ধের মতো পাগল হয়ে তাকিয়ে থাকতো এবং নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহর নবীকে হত্যা করতে এসে উমরের মতো টপ টেরর খুনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কত সুন্দর করে উপদেশ দেয়, কত সুন্দর করে বোঝায়। এক বিধর্মী মসজিদের মধ্যে এসে পেশাব করে দিছে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যে মসজিদ আছে, এই মসজিদের মধ্যে যদি কোনো এক বিধর্মী কোনো এক মানুষ এসে যদি পেশাব পায়খানা করে দেয় আপনার সামনে, আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি মুসলমান শুধু, আপনার সামনে যদি আপনাদের এলাকার মসজিদের মধ্যে কেউ পেশাব করে, তাহলে ওরে আপনারা কি করবেন? বাড়িতে নিয়ে গিয়ে দই মিষ্টি খাওয়াবেন নাকি? হ্যাঁ, চেহারা দেখেই বোঝা যাচ্ছে কি পেটানি দেবেন আপনারা, তাই না? প্রিয় ভাইরা, কিন্তু মসজিদের মধ্যে পেশাব করলে একজন বিধর্মী, আল্লাহর নবী ওই বিধর্মীকে ডাক দিয়ে বলল তুমি এদিকে আসো। কাছে আসলো, আসার পরে সুন্দরভাবে নবী আমার বলে, শোনো, এই যে মসজিদ দেখতেছো, এখানে তো আমরা ইবাদত বান্দেগি করি, এখানে তো পেশাব করার জায়গা নয়, তুমি অন্য জায়গায় পেশাব করবা। আল্লাহর নবী সুন্দর করে বুঝে তাকে ছেড়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা বলে আশ্চর্য ব্যাপার, আমি যে কাজটা করেছি ইচ্ছা করেই তো করেছি, আপনারা তো আমাকে কতল করে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কেমন নেতা, কেমন মহামানব, কতল করবেন কি এমন মিষ্টি ভাষায় কথা বলেছেন, আমি তো পুরাই পাগল হয়ে গেছি, মাতোয়ারা হয়ে গেছি, আর দেরি করতে চাই না। একটা কথা শুনেই সে বলছেন নবী গো, আপনি কালেমা পড়ে আমারে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বক্তাদের বক্তব্যের মধ্যে মিষ্টতা আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা যারা বক্তা, যেই প্রফেশনে আছেন, আমাদের কথাটাকে মিষ্টতা আনতে হবে, যাতে আমাদের কথা শুনে আমাদের পরিবারের অধীনস্থ, আমাদের সন্তানরা, স্ত্রীরা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাদের কথা শুনে আমাদের ফ্যান হয়ে যায়, ভক্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে লুকমান আলাইহিস সালাম সুন্দর করে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে বলে,
রে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন শিরিক করবে না? কারণ হলো ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, লোকমান সন্তানদেরকে বলছেন, কারণ হলো শিরিক হলো চরম জুলুম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন জুলুমটা কি বোঝেন? জুলুম হচ্ছে, আপনারা বলবেন নৌকা, এই নৌকাটা পানিতে চলবে নাকি রাস্তায় চলবে? জোরে বলেন। এখন যদি নৌকা পানি থেকে উঠে রাস্তায় এনে রাখে দিই, তাহলে এইটা হচ্ছে নৌকার প্রতি জুলুম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপরে আকাশ দিয়ে বিমান চলবে, বিমানকে আকাশে না চলে যদি পানির মধ্যে নামায় দিই, তাহলে বিমানের সঙ্গে জুলুম করা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আলেমরা কোরআনের মঞ্চে বসে কোরআনের কথা বলবে, আলেমরা খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়ে পুরা দেশটা কোরআন দিয়ে পরিচালনা করবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই আলেমদেরকে যদি মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়া তাদের জায়গা কোরআনের মঞ্চ থেকে, খেলাফতের মসনদ থেকে আলেমদেরকে যদি জেলের মধ্যে বন্দী করা হয়, এইটা হচ্ছে আলেমদের জন্য জুলুম, আলেমদের উপর জুলুম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলতে চাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পানে নাই পোড়াইতে, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ধারালো ছুরি পানে নাই জবাহ করতে, হযরতে ইউনূস আলাইহিস সালামকে বিশাল মাছ পানে নাই গিলতে, হযরতে মূসা আলাইহিস সালামকে যেমন সমুদ্র পানে নাই ডুবাইতে, ঠিক তেমন করে কথাও দিবালোকের মতো স্পষ্ট, আজ হোক কাল হোক বাংলার জীবনের পূর্ব দিগন্তে কালেমার পতাকা পকপক করে উড়বে। সেই দিন আর বেশি দিন নাই, কালেমার পতাকা বাংলার জমিনের পূর্ব দিগন্তে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সেদিন বাংলার জমিনের আলেমগুলাও তাদের জুলুমাত থেকে বের হয়ে তাদেরকে ওই কোরআনের মঞ্চেই বসানো হবে। কোরআনের মঞ্চ থেকে আবারও বজ্রকণ্ঠে কোরআনের মুফাসসিরেরা কথা বলবে, বাংলার ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছায় দেবে, মানুষদের জীবন পরিবর্তন করে জান্নাতের পথের পথিক বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে লোকমানে হাকিমের 1 নাম্বার ওসিয়ত সন্তানদেরকে বলছে, ইয়া বুনাইয়া, তোমরা শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। তাহলে আমাদের সন্তানদেরকে জন্মের পরে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে প্রথম নাম্বার উপদেশ আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। তারপরে সন্তানদেরকে প্রথম নাম্বার উপদেশ দেব, আমার সন্তানেরা তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা বাবার উচিত সন্তানদেরকে এই 10টা উপদেশ দেওয়া। 1 নাম্বার উপদেশ কি? শিরিক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের স্কুল কলেজ ভার্সিটি গুলোতে আপনারা ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন, আমাদের স্কুল কলেজের কোমলমতি বাচ্চাগুলোকে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না এগুলো শিক্ষা দেওয়া বাদ দিয়া তাদেরকে ব্যাঙের ব্যাঙর ব্যাং ঘ্যাঙর ঘ্যাং শেখানো হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা যাদের 14, 15, 13, 14 বছর বয়স, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বয়সন্ধিকালের নামে এই আপনার হচ্ছে এমন কিছু সুরসুরি মার্কা জিনিস তাদেরকে পড়ানো হচ্ছে, যার কারণে ছোট্ট বয়স 14, 15 বছর ক্লাস 5, 6 এর বাচ্চাগুলো পর্যন্ত আজকে জিনা ব্যভিচারের মধ্যে জড়ায় যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু জিনিস শরীরের মধ্যে দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আমরা বিপরীত লিঙ্গের প্রতি সবসময় আকর্ষিত। জোরে বলেন ঠিক কিনা? পুরুষ যে সে একা একাই শরীর যখন সে পরিণত একটা বয়সে চলে আসবে, সে একা পরিণত বয়সে আসলেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর পুরুষ এবং নারী তার যখন বয়স আসবে, বয়সের কারণে শারীরিক বিষয়গুলো নিজেরাই আপনি শিখে যাবে। কিন্তু এগুলো যদি স্কুলে শেখানো হয়, স্কুলে লজ্জা শরম সবকিছু ত্যাগ করানো হয়, তাহলে আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা এরা এমনিতেই অধঃপতনে চলে যাচ্ছে, আবার সময় আসার আগেই তারা জিনা ব্যভিচারে জড়িয়ে তারা জাহান্নামের প্রতীক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ যারা অনলাইন ব্যবহার করেন, যারা ফেসবুক, ইউটিউব, এরপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এগুলোর ব্যবহার যারা করেন, তারা হয়তো এগুলোর মাধ্যমে জানতে পেরেছেন। গত কয়েকদিন আগের ঘটনা, কুড়িগ্রামের ক্লাস 5 এর একটা ছেলে 2টা মেয়েকে নিয়ে কক্সবাজার চলে গেছে ঘুরতে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে এই সব উল্টাপাল্টা জিনিস শেখানো হচ্ছে। মহিলারা রান্না বান্না এগুলো বাড়িতেই বাবা মা শেখায়, একাই শিখে যায়। কথা বলেন ঠিক কিনা? স্কুলে রান্না বান্না শেখানোর দরকার আছে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, মেড ইন জাপান নাম শুনেছেন? জাপানে বাংলাদেশে সবচাইতে বেশি বা সারা পৃথিবীতে গাড়ি সাপ্লাই করা দেশ হচ্ছে জাপান। কোন দেশ? জাপান। জাপানের টয়োটা কোম্পানির কারগুলা বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু এই জাপানে আজকেও বাচ্চাদেরকে তাদেরকে দামি দামি প্রাইভেট কার বানানো শেখানো
শেখানো হয়। এরপরে আমেরিকার দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে, উন্নত মানের তথ্য প্রযুক্তিতে যেই দেশগুলো অনেক এগিয়ে, তাদেরকে আজকে কম্পিউটার, ল্যাপটপ এগুলো ধরিয়ে দেওয়া হয়েছে। তারা ছোট্ট বাচ্চা একটু বড় হচ্ছে আর তারা প্রযুক্তিতে এতটাই এগিয়ে গেছে, তারা বিমানের মডেল তৈরি করে, তারা দামি দামি প্রাইভেট কারের মডেল তৈরি করে, দামি দামি অ্যাপস তৈরি করে, যেগুলোর মাধ্যমে কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে। আর আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের কোমলমতি বাচ্চাদেরকে আজকে সারা পৃথিবীর মানুষ যেখানে তথ্য প্রযুক্তিতে এগিয়ে আছে, সেখানে আমাদেরকে যে রান্না অটোমেটিক ভাবে শিখে যায়, শারীরিক বিষয়গুলো অটোমেটিক ভাবে বাংলাদেশের মানুষ শিখে যায়, কিন্তু আজকে আমাদেরকে এই রান্না শেখানো হচ্ছে, ডিম ভাজি আলু ভর্তা করানো শেখানো হচ্ছে। আমাদের মেধাকে ঠিক জায়গায় না নিয়ে যাইয়া মেধাকে বিকশিত হওয়ার আগে মেধাকে ধ্বংস করে দেওয়ার পাইতারে চক্রান্ত করছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমাদের সমাজে আরো অবাক হলাম, শিক্ষককে হিজড়া বানানো হয়েছে। কি বানানো হয়েছে? হিজড়া বানানো হয়েছে। দেখেছেন আপনারা? আমি কি ভুল বলতেছি নাকি? আপনাদের এলাকার মানুষ যথেষ্ট স্মার্ট এবং শিক্ষিত, যদিও গ্রামের মানুষ আপনারা ফসল এগুলো বেশি চাষ করেন আমি দেখলাম, কিন্তু আসার পরেই দেখছি যে কয়জনের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, সবগুলো স্মার্ট। আলহামদুলিল্লাহ বলবেন না? শিক্ষিত মানুষগুলোর চাইতে গ্রামের এই সাধারণ মানুষগুলা কিন্তু বেশি বিচক্ষণ হয় এবং পরকালমুখী বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা বুঝেও মজা পাবেন, আমি বলেও মজা পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এই শিক্ষিত জ্ঞানী বিচক্ষণ মানুষদেরকে নিয়ে বসেছি, অল্প কিছু সময় 15-20 মিনিট আসি, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে এগুলো বাসায় নিয়ে গিয়ে আমল করবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, শিক্ষককে হিজড়া বানানো হয়েছে। হিজড়া বানায়, হিজড়ারা কেমন করে যে তালি দেয়, কেমন করে ভিক্ষা টিক্কা নেয়, গান বলে, এগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলো আমাদের সন্তানদেরকে শেখানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আদিকালে আদিবাসীরা কেমন করে চলেছে এগুলোও দেখানো হচ্ছে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সন্তানদেরকে পাঠ্যপুস্তকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং না শিক্ষা দিয়ে, সাইকেল চালানো না শিক্ষা দিয়ে, হিজড়ার প্র্যাকটিসিং না শিক্ষা দিয়ে, আমাদের এই স্কুল কলেজগুলোতে যদি ডিম ভাজি আলু ভর্তা শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআনকে আর নবীজির হাদিসকে বাধ্যতামূলক করা হতো, বাংলাদেশের মানুষগুলো, আমাদের সন্তানগুলো সোনার সন্তান হয়ে জান্নাতি মানুষ হতো, সমাজকে পরিবর্তন করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, এক নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে, কিন্তু আমাদের সমাজে শিরিক আছে না নাই? তাবিজ গলার মধ্যে, হাতের মধ্যে তাবিজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাবিজ, আমাদের সমাজে কিছু ভণ্ড বাবা আছে, ভণ্ড হুজুর আছে, যে হুজুরগুলা তাবিজ দেয়, তাবিজ দিয়ে বলে দেয়, আপনারাও জানেন, পোস্টারিং হয় এখন, তাবিজের পোস্টারিং এর মধ্যে লিখে দিয়েছেন কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত বাবা, উনি আপনাকে এমন তাবিজ দেবে, স্বামী স্ত্রীতে অমিল, প্রেম ভালোবাসায় আপনার ব্যর্থ, আপনি কি অমুকের মেয়েকে ভাগিয়ে পালায় নিয়ে আসতে চান, তাহলে আমার একটা তাবিজ নিয়ে যান, এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েকেই তাহলে আপনি বিয়ে করতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার কি সন্তান হয় না, চাকরি হয়েছে, বেতন হয় না, আসেন আমার কাছে, একটা তাবিজ নিয়ে যান, তাহলেই দেখবেন এক তাবিজেই চাকরির বেতন হবে, সন্তান হবে, অমুকের সবচেয়ে সুন্দরী মেয়ে আপনার ঘরের বউ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কি জোরে বলবেন না ধীরে? প্রিয় ভাইরা, আমি তো অবাক হয়ে যাই, বাংলাদেশের মানুষ আমরা কি পাগল নাকি? বাংলাদেশের মানুষ আবার এগুলো খায়ও। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চিন্তা করি, দেখেন, আমি হুজুরের তাবিজ দিয়ে যদি কাজ হতো, আমি হুজুরের তাবিজ দিয়ে যদি ওই যুবকের এলাকার সবচাইতে সুন্দরী মেয়েকে বউ করে নিয়ে আসার মতো পাওয়ার যদি আমার থাকতো তাবিজ দিয়ে, তাহলে আমি হুজুর কি অতই বোকা, অমুকের সুন্দরী মেয়েকে আরেকজন যুবকের বউ বানায় দিব? বুঝেন বিষয়, ভালো করে বুঝেন। তাবিজ দিয়েই যদি অন্যের মেয়ে, সুন্দরী মেয়েটা বউ হয়ে আসতো, তাহলে তো আমি হুজুর তাবিজ নিজের গলায় একটা, হাতে একটা, পায়ে একটা, কোমরে একটা ঝুলায় এলাকার সব সুন্দরী মেয়েগুলোরে আমি তো আগে ভাগায় বিয়ে করতাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি হুজুর কি বোকা? আমি হুজুর কি বোকা যে আমার তাবিজ দিয়ে যদি কাজ হয়, আপনি যদি কোটিপতি হয়ে যান তাবিজ দিয়ে, তাহলে আমি তো বোকা না? আমার তাবিজ আমার গলায়, ঘাড়ে, কপালে, মাজায় 8-10টা করে ঝুলায় আমি তো টাকা পয়সা নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাইতাম। আমি তো পাগল না যে আমি আপনারে বড় লোক বানায় দিব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে এগুলো চলছে আর যুবকরা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার আমাদের সমাজে দেখেন, শিরিক কি, শিরিক এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি কাউরো কাছে যে যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, তার কাছে ওইটা চাওয়াটাই শিরক। আমার কথা কি বোঝা যায়? তাই বলে আমি ওনার কাছে বলতেছি, মুরব্বী আমি তো বাড়ি করব, আমারে আপনি 2 লাখ টাকা ধার দেন, এই কথা যদি বলি, এই কথা বললে কি শিরক হবে? এটা কিন্তু শিরক না।
উনি দিতে পারতেছেন না, কিন্তু এটা বললেও শিরক না। তবে আমি যদি ওনার কাছে বলি, আপনাদের এলাকার বড় এক বীর বুজুর্গ পীর সাহেবের কাছে যায় যদি বলি, বাবা আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন, এটা শিরক হবে কিনা বলেন? আবার কিছু কিছু এলাকার লোক আছে গানও বলে, কেউ ফেরে না খালি হাতে। এই তো জানেন তো আপনারা নাকি, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার মানুষরা কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোন মানুষ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। জোরে বলেন ঠিক কিনা? এক লোক এক বাবার দরবারে গেছে। আমি তাই বলে আবার পীর বুজুর্গদেরকে ছোট করে বলতেছেন, আপনারা আবার ভুল বুঝবেন না। ভুল বুঝতেছেন নাকি? বাংলাদেশে ওলি আউলিয়া দিয়ে বলবে, বউ আমি তো বাবার কাছে আসছিলাম, সন্তান চাইছি, মনে হয় কনফার্ম সন্তান এবার তোমার হবেই। মনে করে বউরে ফোন দেবে, ফোন নেওয়ার জন্য পকেটের মধ্যে হাত ঢুকাইছে। ঢুকানোর পরে দেখে বাবার দরবার থেকে বের হতে হতেই ওই যে শুনছিল কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবার হতে, কিন্তু বেচারা যখন বের হবে বউয়ের কাছে ফোন দিবে, বউ তোমার জন্য বাচ্চা চাইছি, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পকেটের মধ্যে মোবাইল নাই। মোবাইল কি হয়েছে? শেষ। এবার চিন্তা, মনটা খারাপ, বউরে তো খুশির খবর দেব, দেওয়াই হলো না, তো তাহলে বাসায় চলে যাই, তাড়াতাড়ি বাসায় যাইয়া তারপরে বউরে খবরটা দেব। এবার বেচারা বাম হাত দিয়ে আরেক পকেটের মধ্যে হাত ঢুকাইছে, টাকা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাসায় যাবে। এবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে ম্যানি ব্যাগটাও নাই। সে শুনছিল কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে, কিন্তু বেচারা ডান পকেটও খালি, বাম পকেটও খালি, সব খালি করে নিয়ে ফকিরের মতো বাড়ি ফিরতেছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এক আল্লাহ ছাড়া কোন মানুষের কোনো কিছু দেওয়ার ক্ষমতা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, 2 নম্বর উপদেশ। কয় নাম্বার? 2 নম্বর উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সুন্দর করে সৎ আচরণের নির্দেশ দিয়ে দিয়েছেন। কারণ হলো একজন জনম দুঃখিনী মা কষ্টের পর কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করে তার গর্ভে ধারণ করে সন্তান, এবং সন্তানকে বুকের দুধ ছাড়াইতে 2 বছর পর্যন্ত সময় লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছেন, বান্দা সুতরাং তোমরা আমার প্রতি এবং তোমাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে যেই বাবা মা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দিলেন, যেই বাবা মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন, বলেন তো সেই পিতা মাতাকে, সেই পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হওয়া, পিতা মাতাকে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে যুবকগুলা দেখবেন একটুখানি বড় হয়ে গেলে, একটুখানি বয়স হয়ে গেলে বাবাকে আর মাকে বেল দিতে চায় না, টাইম দিতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? ছেলে বাইরে পড়ে, হঠাৎ করে মেসে থেকে পড়াশোনা করে বাসায় আসছে, বাবা মা, বৃদ্ধ বাবা মা কিন্তু সন্তানের কাছে টাকা পয়সা সম্পদ এগুলো চায় না। কারণ এই যে আমার ডানে বামে সামনে অনেক মুরব্বী বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, তারা তাদের সারা জীবনটাই সন্তানদের জন্য অর্থ উপার্জন করতে করতে জীবনটাই শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য 1 সেকেন্ডের জন্য ভাবে নাই, ওই কলিজার টুকরা ছেলে আর মেয়েটার জন্যই সারাটা জীবন শেষ করলো, মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করলো। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন বাবা মা টাকা পয়সা সম্পদ চাই না, বাবা মা চাই আমার কলিজার টুকরা সন্তান ছেলেটা আর মেয়েটা আমার কাছে আসুক, একটু বসে মিষ্টি করে আমার সঙ্গে একটু কথা বলুক, এতটুকুই চাই, হাসি মুখে একটু কথার সময় কাটাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ছেলেরা একটু বড় হয়ে গেছে, অনেক যুবক বসে আছে, যুবতীরা একটু বড় হয়ে গেছে, বাবা মাকে আর গুরুত্ব দেয় না। ছেলে বাইরে পড়াশোনা করে, বাইরে থেকে বাসায় আসছে, আসার পরে এই যে মোবাইল আছে, এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, ডানে একবার ঠেলে, বামে একবার ঠেলে, এই ঠেলাঠেলি করে। জোরে বলেন ঠিক কিনা? বিছানায় বসে মোবাইল ঠেলতেছে, ডানে বামে সামনে পিছনে। এখন বুড়ো মানুষ বাবা সন্তানের কাছে এসে বলতেছে, বাবা তুই তো সারা বছর বাইরেই থাকিস, আজকে বাসায় আসছিস ছুটিতে, আমি একটু চাচ্ছিলাম আমার সঙ্গে একটু মাঠে যাবি, আমি একটু কাজ করব, তোরে কাজ টাজ করা লাগবে না, আইলে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে একটু দাঁড়িয়ে থেকে কথা বলবি, আমি কাজ করবো, একটু আইলে চল।
জমিতে একটু চল, এতটুকু কথা বলতেছে, আর ছেলে মোবাইলে ডানে ঠেলে বামে ঠেলে, সামনে ঠেলে পিছনে ঠেলে, এই ঠেলাঠেলি করতে করতে বৃদ্ধ বাবা একবার বলে দ্বিতীয়বার যখন মিষ্টি করে আরেকবার বলতেছে, বাবারে তুই কি যাবি না? তখন সন্তান মোবাইল ঠেলতে ঠেলতে বলতেছে, যাও তো, এত টাকা লাগে। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? হাইরে যুবক, তোমার জন্য তোমার বাবা নিজের জীবনটাই শেষ করে দিল, সেই বাবা আজকে তোমার সাথে একটু সময় কাটাইতে চায়, সেই জনম দুঃখী বৃদ্ধা মা একটু তোমার সঙ্গে সময় কাটাইতে চায়, আর তুমি সেই বাবা মাকে ধমক দিয়ে কথা বলো। তুমি বিশ্বাস করো, তোমার প্রতি তোমার বাবার মা যদি একবার রাগান্বিত হয়ে যায়, মনের ইচ্ছার বিরুদ্ধেও যদি বরদোয়া যদি বের হয়ে যায়, দুনিয়াতেও তুমি শান্তি পাবে না, মৃত্যুর পরও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, এই সাহাবী অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যদি কোনো সাহাবী অসুস্থ হয়ে যায়, তাহলে ওই সাহাবীর কাছে যাইয়া তোমরা সবাই বেশি বেশি কালেমা পাঠ করবা। কারণ হলো, একজন মানুষ যখন মারা যাবে, মৃত্যুর আগ মুহূর্তে যদি ওই মানুষের মুখের সামনে গিয়ে বারবার বারবার যদি কালেমা তেলাওয়াত করা হয়, কালেমা পাঠ করা হয়, তাহলে কালেমা পাঠ করলে তোমার দেখা দেখি সেও মুখ দিয়া যদি কালেমা পাঠ করার চেষ্টা করে, আর কালেমা পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায়া দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজির জলিলুল কদর একজন সাহাবী, অসুস্থ সাহাবী, আল্লাহর নবীর সব সাহাবীরা ওই সাহাবীর কাছে চলে গেলেন। বিশাল বড় মাপের একজন সাহাবী, সাহাবীর কাছে গিয়া সাহাবীকে বহু চেষ্টা করতেছে সাহাবীর মুখ দিয়ে কালেমা পাঠ করানোর জন্য, বুঝবেন ভালো করে, কিন্তু কোনো মতেই সাহাবীর মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। বুঝেন প্রিয় ভাইয়েরা আমার, ও জয়পুরহাটের মুসলমান, এই সাহাবী বহু চেষ্টা করে মুখ দিয়ে যখন কালেমা উচ্চারণ করতে পারে না, জীবনে বহু বড় বড় আমল করেছে, সারাটা জীবন দিনের দাওয়াতের কাজ করেছে, কিন্তু মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা উচ্চারণ করে না। ভাগ্য ভালো না খারাপ? নবীর কাছে সাহাবীরা চলে গেলেন। সাহাবীরা নবীর কাছে গিয়ে বলে, নবী, ওই জলিলুল কদর সাহাবী কোনো মতেই মুখ দিয়ে কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী গো, আপনি একটু যেমন করে হোক সাহাবীটার কাছে একটু যান, যে একটু পর্যবেক্ষণ করে দেখেন। আল্লাহর নবী সাহাবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন সত্যি সাহাবী মুখ দিয়ে কোনো মতে সব কথা বলতে পারলেও কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিষয়টা বুঝতে পারলেন। পারার পরে সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, তোমরা একটু দেখো তো এই সাহাবীর মা বেঁচে আছে কিনা। আল্লাহর নবী এমন কথা বলার পরে সাহাবীরা ওই অসুস্থ জলিলুল কদর সাহাবীর মায়ের কাছে দৌড় দিয়ে চলে গেলেন। ডাক দিয়ে বলে, মা, ও জনম দুঃখিনী মা, তুমি একটু চলো, তুমি একটু চলো, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন আসলো, আসার পরে নবী আমার জনম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার কলিজার টুকরা সন্তান, তার প্রতি কি তুমি রাগান্বিত হয়ে আছে নাকি একটু বলো। জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে বলে, নবী গো, আমার সন্তান, আমি তার উপর ওই রকম কোন রাগ করি নাই। আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি গো নবী। আমার সন্তানকে আমি জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছি। আমার সন্তান আমাকে কোনোদিন কাপড়ের কষ্ট দেয় নাই। আমার সন্তান কোনোদিন আমাকে খাবারের কষ্ট দেয় নাই। আমার সন্তান আমাকে কোনোদিন খারাপ আচরণ করে নাই। কিন্তু আমার সন্তানের উপর একটা বিষয় আমি একটু কষ্ট পেয়েছি গো নবী। আমার সন্তান অনেক বড় একজন দ্বীনের দায়ী ছিল। সে সবটা সময় সারাটা দিন ইসলামের জন্য, দ্বীনের জন্য সারাটা সময় ব্যয় করত, দাওয়াতি কাজে ব্যয় করত। আল্লাহর নবী গো, কিন্তু আমি জনম দুঃখিনী মা আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি। আমার সন্তানের সঙ্গে আমার মনে বড় আশা ছিল, আমার সন্তান আমার কাছে আসবে, আসার পরে আমার কাছে বসে আমার সঙ্গে একটু কথা বলবে গো নবী। কিন্তু আমার সন্তান দাওয়াতি কাজ করতে গিয়া আমার কাছে বসার সুযোগই পাইতো না গো নবী। আমার সন্তানকে আমি চাইতাম আমার পাশে বসে একটু গল্প করবে, কিন্তু আমার সন্তান আমার পাশে বসার সময় পেত না, সুযোগ পেত না। এর জন্য আমার সন্তানের উপর আমার একটু রাগ মনে, আমি একটু কষ্ট পেয়ে আছি। আল্লাহর নবী বললেন, মা, বুঝতে
বুঝতে পেরেছি গো মা, তুমি দয়া করে তোমার সন্তানকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে নবীর কথা শুনে জনম দুঃখিনী মা ডাক দেব, নবী আমার সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছি গো নবী, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন বিষয়টা। আল্লাহর নবী মাকে বোঝানোর জন্য সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা আমার কাছে একটু আসো। নবীর সাহাবীরা যখন জনম দুঃখিনী মা আর নবীর কাছে চলে আসলেন, আসার পরে আল্লাহর নবী সব সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা তোমরা এই মুহূর্তে ওই যে দেখতেছো ওই জায়গা থেকে শুকনো কাঠগুলো নিয়ে আসো, শুকনো খড়িগুলো নিয়ে আসো। আল্লাহর নবীর কথা শুনিয়া আল্লাহর নবীর সাহাবীরা শুকনো কাঠ আর খড়িগুলো আনা শুরু করল। আল্লাহর নবী জনম দুঃখিনী মায়ের সামনে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোমরা ওই শুকনো কাঠ আর খড়িগুলো এক জায়গায় করো। করার পরে ওই শুকনো কাঠ খড়িগুলোর উপরে এই যে মায়ের সন্তান আমার জলিলুল কদর সাহাবীকে ওই কাঠের উপরে ওই খড়ির উপরে উঠায়া দাও। উঠায়া দেওয়ার পরে মায়ের সামনে আগুন দিয়া ওই সন্তানকে জ্বালায়া দাও। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, জনম দুঃখিনী মা সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বল, নবী বুঝতে পেরেছি গো নবী, আপনি কি বোঝাইতে চান? আমি মায়ের সামনে আপনি আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালায়া দিবেন, আমি মা এটা সহ্য করতে পারবো না গো নবী। আল্লাহর নবী তখন বললেন, ও মা তোমার সামনে তোমার সন্তানকে আগুন দিয়া জ্বালায়া দিব, এটা তুমি সহ্য করতে পারো না মা। কিন্তু আজকে এই সামান্য দুনিয়ার আগুনে তোমার সন্তানকে জ্বালায়া দিব, এটা তুমি সহ্য করতে পারো না। কিন্তু আজকে তুমি মা যদি তোমার সন্তানকে মাফ না করো, এই অবস্থায় তোমার সন্তান যদি মারা যায়, তাহলে এই দুনিয়ার আগুনের চাইতো হাজার হাজার গুণ বেশি 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 কষ্টদায়ক আগুন জাহান্নামের আগুনের মধ্যে তোমার সন্তানকে পোড়াবে আমার আল্লাহ। ওতে মা তুমি মাফ করে দিবা কিনা বলো। মা তখন বললেন, নবী গো বুঝতে পেরেছি আপনি আমি মাকে কি বুঝাইতে চান। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জায়গায় দাঁড়ায় আছে, আর জনম দুঃখিনী মা ওই মা বলল, নবী আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এমন কথা বলার পর আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা এবার একটু যে দেখো ওই অসুস্থ সাহাবী তার মুখ দিয়ে এখন কি কালেমা উচ্চারণ হয় কিনা। নবীর সাহাবীরা দৌড় দিয়ে চলে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীর সাহাবীরা যখন দৌড় দিয়ে চলে গেলেন ওই অসুস্থ সাহাবীর কাছে কালেমা পাঠ করানোর জন্য, এইদিকে দেখেন মা মাফ করে দিয়েছে, জনম দুঃখিনী মা মাফ করে দিয়েছে। আর ওইদিকে সাহাবীরা যে দেখে একটু আগেই যে সাহাবীকে জোর করে কালেমা পাঠ করানো যাইতো না, ওইদিকে মা মাফ করে দিয়েছে। আর এদিকে এসে দেখে এবার আর কালেমা পড়ানো লাগতেছে না, সাহাবীরা দৌড়ে এসে দেখে মা মাফ করেছে। আর এইদিকে অটোমেটিক সাহাবী অসুস্থ সাহাবী আগের থেকে এই কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাহলে এবার আসেন 3 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? আর 10 মিনিট থাকবেন না চলে যাবেন, এবার শর্ট করে দিব, আর কষ্ট দিব না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর উপদেশ দিচ্ছেন লুকমান আলাইহিস সালাম, যে বাবারা তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর 2 নম্বর উপদেশ দিচ্ছেন কে? জোরে বলেন কে? দেখেন তাহলে লুকমান আলাইহিস সালাম বান্দার সাথে আল্লাহর কত নিবিড় সম্পর্ক। লুকমান আলাইহিস সালাম বলছেন যে বাবারা তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই খুশি হয়ে গেছেন, যার কারণে আল্লাহ নিজে এবার ওয়াজের মাঝখানে ঢুকে গেছেন। ঢুকে আল্লাহ এবার ওয়াজ করতেছেন, সুন্দর করে সন্তানদেরকে বলতেছেন তোমরা বাবা মার সঙ্গে সদাচরণ করবা, বাবা মার সঙ্গে ভালো আচরণ করবা, এবং আমি আল্লাহর প্রতি এবং বাবা মার প্রতি কৃতজ্ঞতা তোমরা সবসময় প্রশংসা করবা, প্রকাশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم জোরে বলেন আল্লাহু আকবার فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন তোমার পিতামাতা যদি ওয়াজ করছেন কে তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমি আল্লাহর সমকক্ষ করে কাউকে দাঁড় করানোর জন্য আমি আল্লাহর সঙ্গে শিরিক করানোর জন্য যদি পীড়াপিড়ি করে শুধু এইটাই মানবা না একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যদি দুই নাম্বার সন্তানদের জন্য ওয়াজ পিতামাতার সঙ্গে কি ব্যবহার করা লাগবে সৎ ব্যবহার ভালো ব্যবহার করতে হবে এবং পিতামাতার প্রতি এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর 3 নাম্বার সন্তানদের জন্য উপদেশ হচ্ছে যে পিতামাতা যদি মনে করেন আমি আমার সন্তানকে বলছি বাবা আল্লাহর ওয়াজ করতেছি যদি পিতামাতার সন্তানকে শিরক করতে বলে খারাপ কাজ করতে বলে মানুষকে খুন করতে বলে শুধু ওই কথাটাই মানা যাবে না কিন্তু পিতামাতাকে উল্টা আঘাত করা কষ্ট দেওয়া যাবে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে মা ধরে পিটানো শুরু করে দিয়েছে আবু হুরায়রাকে যখন মা ধরে পিটানো শুরু করেছে পিটন খাইয়া মার খেয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে নবী আমার মা আমাকে এমন করে পিটাইছে আল্লাহর নবী তখন বলতেছে আবু হুরায়রা তোমার মা তোমাকে পিটাইছে এখানে আমি নবীরও কিছু করার নাই সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সুন্দর করে ডাক দিয়ে বলছেন নবী আমি আপনার কাছে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই আমি আপনার কাছে এসেছি আপনি আমি আবু হুরায়রার মায়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহর নবী হাত তুলে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করে দিচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যেই না দোয়া করা শুরু করে দিয়েছে আবু হুরায়রা এক দৌড় দিয়ে পিছনে না ফিরে বাড়ির দিকে চলে যায় পিছন থেকে সাহাবী টান দিয়ে বলে আবু হুরায়রা দৌড়াও কেন কি হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছার বলছে আমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করতেছে আমি বাড়িতে দৌড় দিয়ে আগে গিয়ে দেখতে চাই আমার নবীর দোয়া বাড়ির মধ্যে আগে পৌঁছালো নাকি আমি নবীর দোয়ার আগে আমি দৌড়ে বাড়ির দিকে দৌড়ায় পৌঁছালাম এজন্য দৌড়াচ্ছি আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়ির দরজার সামনে যখন চলে গেল যাওয়ার পরে দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় বৃদ্ধ মায়ের সাদা চুল দিয়া টপ 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 করে পানি পড়তেছে আবু হুরায়রা বলে আমি বাড়ির মধ্যে ঢুকে দেখলাম যেই মা একটু আগে আমারে পিটালো ইসলাম কবুল করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য যেই মা আমাকে পিটালো ওই মা তার গলার সুর যেন নম্র হয়ে গেছে চুল দিয়া পানি টপকাচ্ছে আমার দরজা খোলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা আমি এই মুহূর্তে গোসল করে পবিত্র হয়ে গেছি চল চল তুই আমারে তোর নবীর কাছে নিয়ে চল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আবু হুরায়রা বলে আমি আল্লাহর নবী যেই না হাত তুলে দোয়া করে আমি দৌড়ে বাসায় আসতাম কিন্তু আমি এত স্পিডে দৌড়ানোর পরেও আমার দৌড়ানোর স্পিডের আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ির মধ্যে পৌঁছে গেছে আমার মা কালেমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসতে ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা মা যদি এখান থেকে শিক্ষা আমাদের বাবা মা যদি আমাদেরকে খারাপ উপদেশ দেয় যে বাবা এটা করা যাবে না তুমি এই খারাপ কাজটা করো অমুককে পিটাও অমুকের সাথে ঝগড়া করো বিবাদ করো মারামারি করো কাটাকাটি করো এরকম খারাপ উপদেশ যদি দেয় তাহলে আমাদের বাবা মাকে কষ্ট দিব না আমরা যা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বাবা মার হেদায়েতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বাচ্চা লুকমান বলছেন লুকমানের ওয়াজ আল্লাহ কোরআনে দিয়েছেন লুকমান সন্তানদেরকে বলছে আমার কলিজার টুকরা ইয়া বুনাইয়া ইয়া হে আমার সন্তানেরা নয়নের পুতুলি কলিজার টুকরা পুত্র সন্তানেরা হে আমার বাচ্চারা তোমরা শোনো সরিষার দানা পরিমাণও ছোট যদি হয় কোন জিনিস
প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার উপদেশ হলো, বৎস আমার সন্তানেরা, তোমরা কখনোই চুরির মতো নিকৃষ্ট কাজটা করবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হলো সরিষার দানা সময় পরিমাণ। সরিষার দানা কত না ছোট, সরিষার দানা তো আপনারা চিনেন। সরিষার দানা সম পরিমাণ ছোট্ট জিনিসও যদি হয়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সেটা যদি পাথরের মধ্যে লুকায়া রাখা হয়, আকাশেও লুকায়া রাখা হয়, জমিনের নিচেও যদি লুকায়া রাখা হয়, ওই চুরি হওয়া বস্তু সরিষার দানা পরিমাণ হলে আর এভাবে লুকায়া রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উপস্থিত করে তাকে শাস্তি দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কারণ নিশ্চয় ইন্নাল্লাহা লাতীফুন খবীর, কারণ হলো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী এবং সম্মুখ অবগত, সবকিছুতে অবগত থাকেন যিনি, তার নাম চিৎকার দিয়ে বলেন তো কি? আরো জোরে বলেন কি? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে চুরি করা যাবে? সন্তানদেরকে এটা বলতে হবে। আমাদের সন্তানদেরকে ছোটবেলায় যদি চুরি করা যাবে না, এই ওয়াজ যদি মস্তিষ্কের মধ্যে ভালো করে ঢুকায়া দিতে পারি, তাহলে আমাদের সন্তানরা নেতা হওয়ার পরেও চাল, গম, ভুট্টা, মরিচ কিছুই চুরি করবে না, এবং খাটের তলে সোয়াবিনের তেলার চাউলের বস্তাও লুকাবে না মৃত্যুর ভয়ে। কারণ সবগুলো বের করে আল্লাহ কিয়ামতে শাস্তি দেবে। জোরে বলেন ঠিক কিনা? সরিষার দানা পরিমাণও যদি জিনিস চুরি করে, সেটা যদি পাথরের মধ্যে লুকায়া রাখে, আকাশের উপর লুকায়া রাখে, জমিনের উপরে লুকায়া, জমিনের নিচেও দাবায় লুকায়া রাখে, তারপরে সেটা উপস্থিত করবেন কে? তাহলে সুইস ব্যাংক মনে হয় এই আকাশ আর জমিনের বাহিরে নাকি? যেই লোকগুলো আজকে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করতেছে, দেশ থেকে বের করে অন্য জায়গায় লুকায়া রাখতেছে, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে খালি সুইস ব্যাংক কেন, আপনার সরষার দানা পরিমাণ লুটপাট করা, চুরি করা টাকা সম্পদগুলো আল্লাহ বের করে আপনাকে শাস্তির মুখোমুখি দাঁড় করাবেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, উপদেশ নাম্বার 5 কত? আল্লাহ বলেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ। লোকমান বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার বৎসরা, তোমরা নামাজ কায়েম করো। কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? 5 নাম্বার নামাজ কায়েম করো। ওয়া আমরু বিল মারুফ। এরপরে 6 নাম্বার হলো সৎ কাজের আদেশ দিও, নির্দেশ দিও। ওয়ানহানিল মুনকার। আর 7 নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, 8 নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাক। তোমরা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবা। কথা জোরে বলেন কার? বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আমাদের সন্তানরা বিপদে মুসিবতে পড়লে, আমাদের স্ত্রীরা বিপদে মুসিবতে পড়লে, আমরা নিজেরাও বিপদে মুসিবতে পড়লে কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? বিপদে পড়লে অনেক সময় মা বোনেরা শিরক পর্যন্ত করে ফেলে। কথা কন ঠিক কিনা? মনে করেন কোন মহিলার একটা ছাগলের বাচ্চা হয়েছে অথবা গরুর বাচ্চা হয়েছে, গরুর বাছুর হয়ে যদি মারা যায়, আমাদের সমাজে এমনও মহিলা আছে আমি দেখেছি, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট বলে আল্লাহর কি চোখ নাই, খালি আমারটাই দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি শিরক না? আল্লাহর সঙ্গে কুফরি করতেছে, আল্লাহর সঙ্গে বিয়াদবি করতেছে, আল্লাহর কি চোখ নাই? তাহলে চিন্তা করে দেখেন প্রিয় ভাইরা আমার, এজন্য বিপদ আপদ মুসিবত এগুলো কিন্তু বান্দাদের জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? অতএব বিপদ মুসিবত যেইটাই আসুক না কেন, সব সময় ধৈর্য ধারণ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না। তার মানে 9 নাম্বার হলো আমার সন্তানেরা। লোকমান বলে, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 9 নাম্বার উপদেশ হলো কখনোই অহংকার নামক জিনিসটা আমাদের শরীরের মধ্যে আনা যাবে। অহংকার করা মানে আল্লাহর চাদর ধরে টানাটানি করা। জোরে বলেন ঠিক কিনা? অহংকার করবেন একমাত্র যিনি, তার নাম জোরে বলবেন কে?
আল্লাহ। তাহলে সন্তানদেরকে বলবো অহংকার করো না, কাউকে অবজ্ঞা করো না, কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন উদ্ধত অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা লুকমানের 19 নম্বর আয়াত দিয়া 10 নম্বর উপদেশের কথা বলতেছেন। 10 নম্বর উপদেশ হলো উঁচু কণ্ঠ করে কাউরে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 19 নম্বর আয়াতে বলেন, সুন্দর করে আল্লাহ বলেন ওয়াকসিদু ফি মাশয়িকা ওয়াগফুদু মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সংযতভাবে পা ফেলো। কি ফেলো? তার মানে জমিনের মধ্যে যখন আমরা হাঁটাহাঁটি করব তখন অহংকার করে উদ্ধতভাবে পা ফেলা যাবে না প্রিয় ভাইরা আমার, এবং কণ্ঠকে নিচু করতে হবে। কণ্ঠ উঁচু করে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারণ ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কারণ হলো নিশ্চয় স্বরের মধ্যে, কণ্ঠস্বরের মধ্যে গাধার কণ্ঠস্বরই সবচেয়ে উঁচু এবং নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তার মানে গলার স্বর আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কোন প্রাণীর? জোরে বলেন কোন প্রাণীর? গাধার। অতএব আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে না, মুখ খারাপ করে মানুষকে গালি দেয়, অপ্রয়োজনে উল্টাপাল্টা সব কথা বলে গালি দেয়, আছে না নাই? চা স্টলে গেলে দেখবেন কিছু মানুষ চা স্টলে বসে, বসার পরে প্রয়োজন নাই এমনি কথা বলতেছে, গল্প করতেছে, কিন্তু গল্পের মধ্যে এমন গালি মনে হয় যদি বাংলাদেশ থেকে গালির উপর কাউরে নোবেল প্রাইজ দেওয়া হয় তাহলে চা স্টলের ওই বুড়োটারই দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? কোনো প্রয়োজনে নাই, অপ্রয়োজনীয় গালি দিচ্ছে, অপ্রয়োজনীয় মুখ দিয়ে উল্টাপাল্টা গালি বের করতেছে। এই সমস্ত অভ্যাস যদি আমাদের থাকে এটা পরিবর্তন করার দরকার। জোরে বলেন আছে না নাই? এবং নারী মা বোনদের জন্য বলবো, নারীদের জন্য বলবো, মায়েরা আপনারাও, আমাদের সমাজের কিছু নারীরা আছে দেখবেন, আমাদের সমাজের কিছু মা বোন আছে যারা এরকম করে এমন আওয়াজ করে, মেয়েদের তো কোরআন তেলাওয়াত মিষ্টি করে দূরে মানুষদেরকে শোনানোও ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে কোরআন তেলাওয়াত করাও যদি ঠিক না হয় তাহলে আমাদের বাড়ির মধ্যে যখন দুইজন স্বামী আর স্ত্রী ঝগড়া লাগে, ওই পাড়া কেন আশেপাশের 4-5টা পাড়ার মানুষ পর্যন্ত শুনতে পায় ঝগড়ার আওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে উঁচু আওয়াজ যার, সে হচ্ছে গাধা। জোরে বলেন কি বলছেন? কে? আরো জোরে বলেন কে? তাহলে যদি কোনো আওয়াজ জোরে শুনতে পান তাহলে আপনারা জোরে জোরে গাধা গাধা বলে চিৎকার করবেন, যাতে আর আওয়াজ উঁচু আওয়াজ করে মানুষকে কষ্ট না দেয়, গালি না দেয়। জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে উপদেশ কয়টা? জোরে বলেন কয়টা? 10টা। মনে আছে তো? সন্তানদেরকে বলতে পারবেন তো? উপদেশ নাম্বার 1 এবারে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। 1 নাম্বার উপদেশ হচ্ছে বাবারা তোমরা শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না। 2 নাম্বার উপদেশ পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। 3 নাম্বার উপদেশ পিতামাতা খারাপ আদেশ যদি দেয় শুধু সেইটা মানবা না, তবুও পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। এরপরে 3 নাম্বার গেল। 4 নাম্বার উপদেশ চুরি করবা না। কি করবা না? চুরি কখনোই করবা না। এরপরে 5 নাম্বার উপদেশ হচ্ছে যে হে বৎস সালাত কায়েম করবা, নামাজ কায়েম করবা। 8 নাম্বার উপদেশ হচ্ছে 6 নাম্বার উপদেশ সৎ কাজের নির্দেশ দিবা। 7 নাম্বার উপদেশ অসৎ কাজে নিষেধ করবা। 8 নাম্বার উপদেশ বিপদ আপদে কি করবা? এই তো আলহামদুলিল্লাহ। আমি মনে করি অনেক মানুষ ছিল, ধান আছে না, ধানের দেখবেন যে এরকম করে যে কুলানা কি বলে ওইটাতে নিয়ে এরকম করে ঝাড় দিলে, উপরে বাড়ি দিলে যেগুলো চিটা আছে ওগুলো উঠে চলে যায় আর ধানগুলো ওখানে থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ ছিল এখানে, যেই মানুষগুলো উঠে গেছে মনে করেন এগুলো চিটা, আর যেগুলো বসে আছে এগুলোই হচ্ছে পিওর খাঁটি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যারা বসে আছে এখন পর্যন্ত আল্লাহ সবাইকে একসাথে জান্নাতের মধ্যে স্থান করে দিক। জোরে বলেন আমিন। যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এরপরে 9 নাম্বার উপদেশ হচ্ছে অহংকার করো না। আর 10 নাম্বার উঁচু আওয়াজ করে কাউকে গালি দিয়ে কাউকে কষ্ট দিও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্ল্যাক ডায়মন্ড, তার নাম হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাম। নাম কি? জোরে বলেন কি নাম? লোকমান। নামটা সুন্দর না? জোরে বলেন নামটা কি সুন্দর না অসুন্দর? লোকমান। দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সুন্দর নাম দিয়েছেন। এই লোকমান নামটা কত সুন্দর। এখান থেকে আজকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, আমাদের সন্তান যখন হবে এই লোকমান নামটা যেমন সুন্দর, আমাদের সন্তানদেরও এরকম সুন্দর সুন্দর নাম দেওয়ার দরকার। জোরে বলবেন আছে না নাই?
আমাদের সন্তানদেরও সুন্দর সুন্দর এরকম নাম দেওয়ার দরকার। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নাম ধরে ধরে ডাকবেন। নাম ধরে ডাকার সময় নাম যদি অসুন্দর হয়, নামের অর্থ যদি খারাপ হয়, তাহলে ওই বান্দাকে ওই জায়গায় নামের কারণে অপমান করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের সন্তান হলে সর্বপ্রথম কাজ হচ্ছে সন্তানদের সুন্দর একটা নাম, ইসলামিক নাম সিলেক্ট করা, ইনশাআল্লাহ। আজকালকের সময় আবার দেখবেন কিছু মানুষ আছে যে ইসলামের ধার ধরে না, সুন্দর অর্থবোধক নামেরও ধার ধরে না, শুধুমাত্র মিলায়া মিলায়া নাম রাখতে চায়, বাবার নামের সঙ্গে মায়ের নামের সঙ্গে মিলায়া রাখতে চায়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এক লোকের দুইটা ছেলে হয়েছিল, পরে আরেকটা সন্তান হয়েছে, মিষ্টি নিয়ে ইমাম সাহেবের কাছে গেছে। যাওয়ার পরে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আমার তো সন্তান হয়েছে, তো এই সন্তানের একটা নাম দিতে হবে, একটা সুন্দর নাম দেন তো। ইমাম সাহেব তখন বলতেছে, আল্লাহর কাছে পছন্দনীয় দুইটা নাম, আলেম এবং আলেমরা এবং আম জনতা সবাই সম্ভবত জানেন দুইটা নাম, বলেন তো কি নাম? আব্দুল্লাহ আর আব্দুর রহমান, আল্লাহর পছন্দনীয় নাম এই দুইটা। ইমাম সাহেব সর্বপ্রথম আমাদেরকেও নাম, যদি আমাদের কাছেও কেউ নাম চাই, নাম নিতে চাইলে আমরা প্রথমে এই দুইটা নামই বলি, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ইমাম সাহেবকে যখন বলেছেন, ইমাম সাহেব এই দুইটা নামই সিলেক্ট করে তাকে দিয়েছে। দেওয়ার পরে তখন বলতেছে, হুজুর এগুলো তো ওল্ড মডেল, এগুলো ওল্ড হয়ে গেছে, আপনি নিউ ভার্সন কিছু বলেন। তারপরে আবার সত্য দিয়ে দিয়েছে ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব নাম দেবেন এমন আমার আগের দুইটা ছেলের নামের সঙ্গে মিলতে হবে এবং নামটা হওয়া লাগবে শর্ট। শর্ত কতগুলা, কম না বেশি? প্রিয় ভাইরা, আগের দুইজন ছেলের নাম কি? ইমাম সাহেব জিজ্ঞেস করলে বলতেছে, বড়টার নাম হচ্ছে হারু আর মেজোটার নাম হচ্ছে তারু। কি নাম? হারু আর তারু। এখন বুঝেন, এই দুইটা নামের সঙ্গে মিলায়া নাম দিতে হবে এবং নামটা হওয়া লাগবে শর্ট, বড় নাম হওয়া যাবে না। এবার ইমাম সাহেব রাগ করে বলে, তাহলে আপনার ছেলের নাম, বড়টার নাম যেহেতু হারু, মেজোটার নাম তারু, ছোটটার নাম তাহলে দেন গরু। এর চাইতে শর্ট এবং মেলানো নাম কি আর আছে বলেন? হারু তারু গরু। তাহলে প্রিয় ভাইরা, সুন্দর অর্থবোধক একটা নাম সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই? এরপরে আমাদের স্ত্রীদেরকেও আমরা সুন্দর একটা শর্ট নাম, নিক নাম দিতে পারি। যেমন আম্মাজান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী মহব্বত করে আয়েশাকে আয়েশ বলে ডাকতেন। কি বলে ডাকতেন? আয়েশ বলে ডাকতেন। এরপরে হুমায়রা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আপনি আপনার স্ত্রীর নাম সুন্দর করে শর্ট করে তাকে ডাকতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যেমন আপনার বউয়ের নাম যদি হয় সুচিত্রা, কি নাম? জোরে বলেন কি নাম? সুচিত্রা। তাহলে আপনি আপনার বউকে সুন্দর করে সুচি বলে ডাকতে পারেন, এতে কোনো সমস্যা নাই।